দর্শক, এমন সুন্দর দৃশ্য যদি আপনি আসলে দেখতে চান তাহলে একটু কষ্ট করে হলেও আপনাকে চলে আসতে হবে ফরিদপুরের সিএনবি ঘাট বা ফরিদপুর নদী বন্দরে সন্ধ্যাকালে ঠিক যখন সূর্য অস্ত যায়, ঠিক এমন সময়ই আপনি এমন মনোমুগ্ধকর যে দৃশ্য সেটি কিন্তু আপনি দেখতে পাবেন। আমরা দেখছি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের সিএনবি ঘাটে, অর্থাৎ ফরিদপুরের যে নদীবন্দর, সেই নদীবন্দরটিতে আমরা দেখছি যে এখানে কিন্তু অনেক জাহাজ আসছে। অনেক জাহাজ আসার আরেকটি কারণ হচ্ছে নদীতে পানি বেড়েছে, আর পানি বৃদ্ধির কারণে এখন কিন্তু এখানে কর্মচাঞ্চল্য বেড়েছে অনেক। আমরা দেখছি যে জাহাজ থেকে এই যে মালামাল নামানো হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ফরিদপুর নদী বন্দরটি আমরা দেখছি, এবং এই নদী বন্দর কিন্তু কয়েকদিন আগেও বেশ অচল হয়ে পড়েছিল শুধুমাত্র পানি না থাকার কারণে। আর এই পানি কিন্তু এখন বেড়ে গেছে, পদ্মা একেবারে পানিতে কানায় কানায় পূর্ণ। আর এই কানায় কানায় পূর্ণ থাকার কারণেই কিন্তু এই যে সন্ধ্যাকালের যে দৃশ্য, সন্ধ্যাকালের যে রূপ, এই রূপটাকে এখন আপনার মনেই হতে পারে যে এটি আসলে কক্সবাজার। কারণ দেখুন যে এক দিগন্ত জোড়া জলরাশি, আর তার ওপারে মনে হচ্ছে যে মেঘেরা ভেসে বেড়াচ্ছে। তো এমন সুন্দর দৃশ্য দেখলে নিশ্চয়ই আপনি সন্ধ্যার দিকে চলে আসবেন। আর হ্যাঁ, যে কথা বলছিলাম যে ফরিদপুরের এই নদী বন্দরটি কিন্তু ফরিদপুরকে এক ধরনের রিপ্রেজেন্ট করে, কারণ একটি নদী বন্দর একটি জেলায় থাকা কিন্তু খুবই জরুরি। আর এই নদী বন্দর থাকার আরেকটি কারণ হচ্ছে যে আমরা জানি যে পূর্বে যখন যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যমই ছিল শুধুমাত্র নদী, তখন কিন্তু নদীর পাড়েই গড়ে উঠত বড় বড় যে শহরগুলো, কারণ নদী দিয়ে মালামাল আনা নেওয়া করা হতো, যে কারণে শহরগুলো গড়ে উঠেছে নদীর পাড়ে। আর তেমনিভাবেই কিন্তু ফরিদপুরও গড়ে উঠেছিল পদ্মা নদীর পাড়ে। আর দেখুন যে সেই পদ্মা নদী দিয়ে মালামাল তখন আসতো, আর যখন সড়ক ব্যবস্থার উন্নয়ন হলো তখন কিন্তু সড়ক দিয়েই আসে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা নদী, সেই পদ্মা নদীর একসময় সিএনবি ঘাট ছিল, এবং আমার এক্সাক্ট খেয়াল নেই, 2015 বা 16 সালে এটিকে নদী বন্দরে উন্নীত করা হয়, এবং নদী বন্দরের পরে এটি কিন্তু দ্বিতীয় শ্রেণীর নদী বন্দরে উন্নীত হয়। যদিও রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে, যদিও সম্প্রতি একটি রাস্তা সড়ক বিভাগ করেছে, তো এখানে পল্টনের অভাব রয়েছে আরও অনেক কিছুরই। তো তারপরেও আমরা সেই দিকটা যাচ্ছি না, আমরা শুধু বলছি যে সন্ধ্যাকালে যদি এই আনন্দ আপনাকে উপভোগ করতে হয়, সন্ধ্যাকালে যদি আপনি এই পদ্মা এবং যে নীল আকাশের যে এই রূপ আপনি দেখতে চান, তাহলে চলে আসবেন এই পদ্মার পাড়ের সিএনবি ঘাট এলাকায় বা নদী বন্দর এলাকায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি, MI টিটো।